কখন আসছো? কালকে কালকে কালকে? এখনো লাইনে দাঁড়ায় আছো? লাইনে মানে চিরজীবন লাইনেই থাকা লাগবে, যে পরিস্থিতি না। স্যারজি ইয়া সে क्या লটাওগে আমি। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জয়ন্তী মহাকাল ধাম। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মেলা উপলক্ষে আলিপুরদুয়ার এনবিএসটিসির স্টেট বাস ডিপো থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়া হয়। এছাড়া বাড়তি পাওনা হিসাবে অটো তো সবসময়ই রয়েছে। মেলা ছাড়াও যদি মহাকালধাম দর্শনে যেতে চান তো তার জন্য রয়েছে সকাল 7:45টায় স্টেট বাস। এছাড়া অটো তো অ্যাভেলেবেল রয়েইছে। অবশেষে আলিপুরদুয়ার থেকে সকাল 7:45টায় এনবিএসটিসির বাসে করে এই পৌঁছালাম জয়ন্তী বাজারে। তো চলুন, এই জয়ন্তী বাজারটা ঠিক একটু সামনেই। তো এখন আমি রয়েছি যেখানটায় বাস আমাকে নামিয়ে দিয়েছে ঠিক ওখানটায়, আর এখান থেকে চলুন আমাদের যাত্রা শুরু করি। জয়ন্তী বাজার থেকে মহাকাল ধামের রাস্তা বেশ অনেকটাই। নদীর এবড়োখেবড়ো পাথরের রাস্তা হওয়ায় চলাও বেশ কষ্টকর, তাই বন দপ্তরের অধীনে থাকা একটি গাড়ি আমরা হায়ার করে নিলাম, যার রেট পড়ল পার হেড 50 টাকা। চলুন এবার জয়ন্তী বাজারটি খুব কাছে থেকে দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু জয়ন্তী বাজার, আর এইখানটায় এই জয়ন্তী মহাকাল ধাম পুজো উপলক্ষে এখানটায় কিন্তু বেশ সাজো সাজো একটি রব রয়েছে। যাই হোক, জয়ন্তী বাজারকে আমরা কাছে থেকে দেখে এবার আমরা যেতে শুরু করলাম জয়ন্তী রিভার বেডের উদ্দেশ্যে। আর জয়ন্তী গ্রামটিকে উপভোগ করতে করতে মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম জয়ন্তী নদীতে। আমরা তো কোনোদিন যাই নাই, আমাদের ঘড়িতে এখন সময় বাজে 8টা, আর 8টার সময় আমাদের গাড়ি নামলো গিয়ে জয়ন্তী বাজারে। আর ওখান থেকে বন দপ্তরের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে 50 টাকার বিনিময়ে যাচ্ছি বড় মহাকালের উদ্দেশ্যে। শুকনো নদীর মধ্যে দিয়ে যেতে যেতে খানিকটা দূর এগোতেই দেখতে পেলাম টিম করে যাওয়া জলস্রোত। তা দেখে বেশ ভালোই লাগলো। এই বর্ষায় এই নদী কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে গিয়ে তার যে পাড়গুলো আছে সেই পাড়গুলো দেখতেই বুঝতে পারবেন। অবশেষে জয়ন্তী বাজার থেকে এই পার্কিং পর্যন্ত এলাম। এখন দেখা যাক গাড়ি আরও আগে যায় কিনা। গাড়ি থেকে নেমে বড় মহাকালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দেখতে পেলাম এখানটায় এসে যে প্রচুর ভান্ডারা, অর্থাৎ ভান্ডারা কিন্তু অলরেডি কিছুটা রাস্তা হাঁটার পরেই ভান্ডারা কিন্তু শুরু হয়ে গেছে, আর তার পাশে কিছু দোকানপাটও কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখন যাব ঠিক এই জায়গাটায়, এই রাস্তা দিয়ে, এই ডান দিকের যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের দিকে। আর কিছুটা রাস্তা এগোনোর পরেই কিন্তু দেখতে পেলাম এখানটায় অসংখ্য ভান্ডারা, যেখানটায় কিনা যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে। হর হর মহাদেব। বললাম তোমরা কোথা থেকে আসছো গো? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে এসে এখানটা ভান্ডারা করছো তো প্রতি বছরই আসো? না স্যার, এবার প্রথম। বললাম কোথা থেকে আসছো? দিনহাটা থেকে। দিনহাটা থেকে? তো প্রতি বছরই আসো? হ্যাঁ অবশ্যই। কেমন লাগে? খুব ভালো।
বললাম বাবা কোথা থেকে আসছো? মহাদেব, দেবাদেব মহাদেব, জয় জয়ন্তী মহাকাল, গুরু রক্ষা করো, ভক্তির বাসনা পূর্ণ করো দেবে। এক পাশে আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর তার ঠিক পাশেই রয়েছে প্রচুর ভান্ডারা। আর এই ভান্ডারাগুলোতে কিন্তু ডেকে ডেকে তাদের প্রসাদ কিন্তু ভক্তদের মাঝে বিলোনো হচ্ছে। বললাম কোথা থেকে আসছেন ভান্ডারা নিয়ে? দিনহাটা দিনাটা কলেজ পাড়া। আমিও কোনো একটি ভান্ডারাতে এসে এখানকার প্রসাদ খাচ্ছি, আর তার পাশেই রয়েছে আরো কয়েকজন ভক্ত। তো তাদের কাছ থেকে জেনে নিব যে তারা কোথা থেকে এসছে। দাদা আমরা আসছি কিষানগঞ্জ থেকে। কিষানগঞ্জ থেকে? হ্যাঁ। তো এখানটা কি এই বছরই প্রথম? হ্যাঁ, এবার আসলাম প্রথম, খুবই ভালো লাগলো এখানে এসে। আমরা শিলিগুড়ির ভান্ডারা। শিলিগুড়ি ভান্ডারা। তো এখানটা কি প্রতি বছরই আসো? প্রতি বছরই হয়, এটা 2011 সাল থেকে হচ্ছে ভান্ডারাটা। তো এখানটায় যে শুধু লোকাল লোকেরা বা লোকাল জায়গা থেকেই যে এই ভান্ডারা নিয়ে এসে এখানটায় ভক্তদের সেবা দান করে, ঠিক তা নয়। এখানটায় কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা বা যারা ভান্ডার চালায় তারা কিন্তু প্রতি বছরই এই দিনটার আশায় থাকে যে এখানটায় এসে ভান্ডারা দিবে। এখানটায় যে ভান্ডারায় শুধু খাওয়ানো হচ্ছে ঠিক তা নয়, তার পাশাপাশি এখানটার ভান্ডারাগুলো কিন্তু অপরূপ সাজিয়ে তোলা হয়েছে। আজ 26শে ফেব্রুয়ারি বুধবার 2025, আর মহাশিবরাত্রির যে তিথি আছে সেটি কিন্তু আজকে রাত্রে লাগবে। তাই আজকে সকালবেলায় হয়তো ভিড়টা এখানটায় অনেকটাই কম মনে হচ্ছে। অনেক পুণ্যার্থীরা যারা এখন পর্যন্ত মন্দিরে যাবে বলে অপেক্ষা করছে, তারা কিন্তু এই নদীতেই, পাশেই যে নদীটি রয়েছে, যে নদীটি আমরা এতক্ষণ নদীর পার ধরে ধরে এলাম, তো সেই নদীতেই কিন্তু তারা চান সেরে এখন মন্দিরের উদ্দেশ্যে, মন্দির তো ঠিক নয়, গুহার উদ্দেশ্যে তারা রওনা দিবেন। মেলার যে বেস ক্যাম্প, অর্থাৎ সর্বশেষ যে পায়ে হাঁটার রাস্তাটুকু থাকে, অর্থাৎ যেখানটায় শেষ ভান্ডারা থাকে, আমি কিন্তু ঠিক এখন ওখানটা পৌঁছে গেছি। আর ওখানটায় কিন্তু যেমন রয়েছে ভান্ডারা, তার পাশাপাশি রয়েছে প্রচুর দোকানপাট। আপনাদের জানিয়ে রাখা ভালো যে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে মেলা বাদ দিয়ে যদি অন্য কোনো আসেন, তো অন্য কখনো এলে পরে কিন্তু এত লোকের সমাগম দেখতে পারবেন না। আর এখানটায় আসাও কিন্তু খানিকটা দুষ্কর, কারণ বন দপ্তরের যে গাড়ি আছে, তো তাদের গাড়িতে করেই আপনাকে আসতে হবে, আর অবশ্যই সাথে গাইড নিয়ে আসতে হবে। আর এই মেলা উপলক্ষে যদি আপনারা আসেন, তো কোনো গাইডের প্রয়োজন নেই। ইচ্ছে করলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, বা এখানকার কিছু বন দপ্তরের গাড়ি আছে, তারা কিনা 50 টাকা বা 100 টাকা পার হেড চার্জ করে ওনারা কিন্তু ঠিক মেলা পর্যন্ত আপনাকে নিয়ে আসবে এখানকার পার্কিং পর্যন্ত। তো ওই পার্কিং থেকে আপনাকে কিন্তু হেঁটে হেঁটে তারপরে কিন্তু সেই বড় মহাকালের যে মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা আসতে পারেন। পূজার জন্য যে সব কিছুর প্রয়োজন আছে, সে সব কিছু কিন্তু এখানটায় পেয়ে যাবেন। ভাই ফুল কত করে রে? 30 টাকা। তো দেখতেই পেলেন যে আলিপুরদুয়ার জংশন থেকে এক ভাই তার দোকান নিয়ে এসেছে, ফুল বেলপাতা এবং যে বেল আছে সেই বেল নিয়ে সে কিন্তু এখানটায় দোকান নিয়ে এসেছে। তো এরকম কিন্তু প্রচুর দোকানদার, তারা কিন্তু তাদের দোকান নিয়ে এখানটায় বসেছেন। আমাদের ভারতের যে সর্বশেষ যে ভান্ডারাটি রয়েছে, সেই ভান্ডারাটিতে আমি এখন এসে পৌঁছেছি। তো এই পাশেই দেখতে পাচ্ছেন এখানকার ভান্ডারাটি, যেটি কিনা আমাদের ভারতবর্ষের শেষ ভান্ডারা। আর তার ঠিক পরে থেকেই ভুটান কিন্তু শুরু হয়ে যাবে। তো চলুন সর্বশেষ যে ভান্ডারাটি রয়েছে সেটি একবার দেখে আসি। হ্যালো গাইস, সাধনা তিলক দিচ্ছে জল ঢালার পর।
বললাম কোথা থেকে আসছেন? দিনাটার থেকে। দিনাটা থেকে? দিনাটা কলেজ পাড়ার থেকে আসছি। আচ্ছা, আপনারা কি প্রতি বছর এখানটায় আসেন নাকি এই বছরই প্রথম? আজকেই ফার্স্ট। এই বছরই আমি ফার্স্ট? পিকনিকে আসছি দুবার। আচ্ছা আচ্ছা। আজকেই ফার্স্ট। তো জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। আমি এখন চলে এসেছি ভারতবর্ষের যে লাস্ট ভান্ডারাটি প্রতি বছরই কিন্তু বসে সেই ভান্ডারাতে। আর এই ভান্ডারার ভিতরে এখন কিন্তু অলরেডি যে সকালের যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানটায় লাইন কিন্তু চোখে পড়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে। আর এবার চলুন এখানটায় থাকার কি ব্যবস্থা রয়েছে সেটাও আমরা দেখে নেই। আমি এখন চলে এসেছি মহাকালধামের যে গেটটি রয়েছে, অর্থাৎ প্রথম যে শুরুপাতের যে গেটটি থাকে সেই গেটটির সামনে। আর এখানটাই কিন্তু দেখতে পাচ্ছি সুবিশাল একটি লাইন। ঠিক বুঝতে পারছি না যে এই লাইনটি কিসের। তো এখানকারই কারো কাছ থেকে জেনে নিব বা জানার চেষ্টা করব যে এই লাইনটি কিসের। আমরা খামাখাগুড়ি মদনারাতলি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো মহাকাল দর্শনে? হ্যাঁ, মহাকাল দর্শনে। কবে আসছো? এই তো আজকে আসছি। তো এই যে লাইনে দাঁড়া আছে এটা কি কোন লাইন? এটা এইটা তো ছোট মহাকাল। হ্যাঁ, ছোট মহাকালে। লাইনে দাঁড়ানো কোনো এক পুণ্যার্থীর মুখ থেকে জানতে পারলাম যে এই লাইনটি নাকি ছোট মহাকালে ঠাকুরের পুজোর জন্য। তো এত বড় লাইন এই প্রথম আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক এই লাইনটি আরো কত দূর পর্যন্ত গেছে। ওই যে ছোট মহাকাল মন্দির, এখানটাতে কিন্তু লাইন দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটি চলে যাচ্ছে ছোট মহাকালের দিকে, আর ঠিক তার পাশ দিয়েই দেখতে পাচ্ছি আরেকটি লাইন, সেটি কিন্তু বড় মহাকালের। নদী ক্রস করার জন্য কিন্তু ছোট ছোট কিছু বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তো সেই সাঁকোগুলো কিন্তু বর্তমান দিনে অর্থাৎ এই মেলার দিনে কিন্তু ভিড়ে একদম টইটুম্বুর হয়ে রয়েছে। অবশেষে যে বড় ভিড় দেখতে পেলাম আর যে লাইন দেখতে পেলাম সেই লাইন ঠেলে চলে এসেছি ছোট মহাকালের ঠিক গেটের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই ছোট মহাকালের গেট। আর এই গেট পর্যন্ত আসাটাই বিশাল বড় ব্যাপার, বিশেষ করে এই আজকের দিনে। আর এখানটায় আজকের দিনে বিশেষ করে আজকের দিনে এখানটায় টিকিট ফেয়ার নিচ্ছে 50 টাকা করে, যেটা কিনা গত বছর ছিল 20 টাকা। এবার অনেকেই হয়তো বলবেন যে মহাকাল ধামের গেট পর্যন্ত এসে কেন ভগবানের মূর্তি দেখাচ্ছি না, কারণ টোটালটাই বিশ্বাসের উপর। এই যে এত হাজার হাজার মানুষ এসছে, লক্ষ লক্ষ মানুষ এসছে, টোটালটাই ভরসার উপর ডিপেন্ড করে। আর এখানটায় বিশ্বাস থাকলে পরে পাথরের মধ্যেও কিন্তু ভগবান আমরা তৈরি করে নিতে পারি। हम लोग सिलीगुड़ी से आए हैं। सिलीगुड़ी से? तो यहाँ क्या बाबा का दर्शन करने के लिए या भंडारा लेके आया? नहीं, हम लोग दर्शन करने के लिए। हाँ, हम लोग 2012 से ही आ रहे हैं। अच्छा। हाँ, हम लोग का बहुत मजा आता है। माने हम लोग हर साल इंतजार करते हैं, ये साल मेरे को आना चाहिए जो हम लोग बाबा का पास में आएंगे, इसलिए हम लोग बाबा का पास में हम लोग का बहुत मजा लगता है। यहाँ पर सबसे ज्यादा बाबा से जो मांगे वो मिलता है हम लोग को। जा रहे घर, बाय। मगर गाड़ी मिले या ना मिले पैदल तो जाना ही पड़ेगा। यही हम लोग